बिस्मिल्लाहिर रहमानिर रहीम। दाऊद पब्लिक स्कूल एंड कलेज शाखार लाइव क्लासे যারা সংযোগ হয়েছে প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে ক্লাসে আমরা যে বিষয়টা আলোচনা করব সেটা এর আগে আমি তোমাদেরকে বলি, আমরা প্রথম বর্ষের ছাত্রছাত্রীদের জন্য আমাদের বর্ষ উন্নয়নের উপযোগী যে সিলেবাস নির্ধারিত আছে সেটা ইতিমধ্যে আমরা শেষ করতে সক্ষম হয়েছি। যারা এবার পরীক্ষার্থী তারাও আজকের এই ক্লাসে অংশগ্রহণ করতে পারবে। আজকে আমরা ক্লাস নেব দ্বিতীয় পত্রের ষষ্ঠ অধ্যায়, যেটা আমাদের পঞ্চম টিউটোরিয়ালের জন্য উপযোগী। সেই বিষয়ের আমরা আজকে ক্লাস নেব। প্রিয় শিক্ষার্থী, আমরা আমাদের আজকের ক্লাসের মূল বিষয় হচ্ছে মৌলিক ইবাদত। মৌলিক ইবাদত হচ্ছে বিষয়টা সম্পর্কে আমরা যেটা জানবো সেটা হচ্ছে সালাত বা নামাজ, যাকাত, সওম বা হজ, রোজা, হজ। প্রিয় শিক্ষার্থী, আমরা মৌলিক ইবাদত সম্পর্কে জানার পূর্বে ইবাদত কি এই বিষয়টা আমাদের কাছে স্পষ্ট হওয়া দরকার। ইবাদত শব্দের আবিধানিক অর্থ হচ্ছে আনুগত্য করা, দাসত্ব করা, গোলামি করা। এই আনুগত্য এবং দাসত্ব এবং গোলামি এটা সম্পূর্ণ আল্লাহর আনুগত্য করা বা দাসত্ব করা। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দার প্রতি যেসব আদেশ দিয়েছেন সেসব আদেশ যথাযথভাবে বিনয়ের সাথে সম্পাদন করা এবং যেসব বিষয় নিষেধ করেছেন সেসব বিষয়ে নির্দ্বিধায় নিঃসংকোচে সেটাকে বর্জন করা বা পরিত্যাগ করা, এটাই হচ্ছে ইবাদত। আমরা ইবাদত সম্পর্কে জানলাম যে ইবাদত শব্দের অর্থ, অর্থাৎ প্রশ্ন আসবে ইবাদত শব্দের আবিধানিক অর্থ কি। তোমরা পরীক্ষার খাতায় লিখবে ইবাদত শব্দের আবিধানিক অর্থ আনুগত্য করা, দাসত্ব করা বা গোলামি করা। এরপরে যে প্রশ্ন আসবে যে ইবাদত বলতে তোমরা কি বোঝো, সেখানে তোমরা বলবে যে মহান আল্লাহ তাআলার আদেশে মানুষ যে সমস্ত কাজগুলো করণীয়, যে কাজগুলো মানুষের করা কর্তব্য, সে কাজগুলো আল্লাহর নির্দেশে যথাযথভাবে পালন করা এবং আল্লাহ এবং তার রাসূল যে সমস্ত কাজগুলো করতে নিষেধ করেছেন সেগুলো নির্দ্বিধায় নিঃসংকোচে বর্জন করা বা পরিত্যাগ করাই হলো ইবাদত। প্রিয় শিক্ষার্থী, আমরা ইবাদত সম্পর্কে যে বিষয়টা জানলাম সেটা হচ্ছে ইবাদত বলতে ইবাদত শব্দের অর্থ কি এবং ইবাদত বলতে কি বোঝো। আমরা একটা ছোট বিষয় জানি যে বিষয়টা আমাদের খুবই গুরুত্বপূর্ণ, যে ইবাদত শব্দে ইবাদতের লক্ষ্য কি। ইবাদতের মূল লক্ষ্য হলো আল্লাহর সন্তুষ্টি অর্জন। ইবাদতের মূল লক্ষ্য হলো আল্লাহর সন্তুষ্টি অর্জন। এরপর আমাদের যে বিষয়টা স্পষ্ট হওয়া দরকার সেটা হচ্ছে ইবাদত কত প্রকার। আমরা আমাদের পাঠে যে বিষয়গুলো জানতে পারছি সেখানে আমাদের কাছে স্পষ্ট হয়েছে যে ইবাদত দুই প্রকার। একটা হচ্ছে প্রত্যক্ষ ইবাদত
এটা হচ্ছে প্রত্যক্ষ ইবাদত হচ্ছে মহান আল্লাহ তাআলা এবং তার রাসূল যে কাজগুলো করতে আমাদের বলেছেন সেগুলো আবশ্যকীয় মনে করে সম্পাদন করাই হচ্ছে মৌলিক ইবাদত। সেটা নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদি। এগুলো হচ্ছে মৌলিক ইবাদত বা প্রত্যক্ষ ইবাদত, যা সরাসরি আল্লাহর সাথে সংশ্লিষ্ট। এর পুরস্কার সরাসরি আল্লাহর কাছেই, অন্য কোনো মাধ্যম ছাড়াই আল্লাহর যে ইবাদত করা হয় সেটাই প্রত্যক্ষ ইবাদত। এটাকে আমরা অন্য ভাষায় এটাও বলতে পারি যে এটাকে বলে হক্কুল্লাহ। দ্বিতীয় যে বিষয়টা আমাদের কাছে স্পষ্ট আসতে হবে সেটা হচ্ছে পরোক্ষ ইবাদত বলতে আমরা কোনটা বুঝি। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সমস্ত কর্মকাণ্ডই ইবাদতের মধ্যে শামিল করেছেন। তার মধ্যে অন্যান্য মানুষের প্রতি আমাদের যে দায়িত্ব কর্তব্য রয়েছে, জীবজন্তু পশু পাখির প্রতি যে দায়িত্ব কর্তব্য রয়েছে, গাছপালা, পাহাড় পর্বত, নদ নদী, খাল বিলের প্রতি যে দায়িত্ব কর্তব্য রয়েছে এবং নৈসর্গিক বিষয়বস্তু বা পদার্থের প্রতি যেসব দায়িত্ব কর্তব্য রয়েছে সবই ইবাদতের মধ্যে শামিল। এসব দায়িত্ব কর্তব্য যথাযথভাবে পালন করাও হচ্ছে ইবাদত। যেমন আমরা আজকের এই করোনা ভাইরাসের আক্রান্তের এই মুহূর্তে আমরা অনেকেই ভিন্ন ভিন্নভাবে ইবাদতের মধ্যে শামিল। যেসব চিকিৎসক তারা নিজের জীবনকে বাজি রেখে চিকিৎসা দিয়ে যাচ্ছেন, চিকিৎসা সংশ্লিষ্ট সকল ব্যক্তিবর্গ চিকিৎসা সেবায় যা করছেন সবগুলোই ইবাদত। ব্যাংকাররা তার গ্রাহকদের সেবা দিচ্ছেন, যে সমস্ত সামাজিক প্রভাবশালী ব্যক্তিবর্গ তারা তাদের অর্থ থেকে গরিব দুস্থদের যেই দান করছেন, এছাড়াও সংশ্লিষ্ট যে কোনো ব্যক্তি যে কাজই করুক না কেন সবগুলোই ইবাদতের মধ্যে শামিল। প্রিয় শিক্ষার্থী, আসলে ইবাদত বলতে আমরা যেটা স্বাভাবিকভাবে বুঝি সেটা হচ্ছে নামাজ, রোজা, হজ, যাকাত। আসলে এইগুলোই ইবাদত নয়। আল্লাহ রাব্বুল আলামিন সব কাজটাকে ইবাদতের মধ্যে শামিল করেছেন। এ প্রসঙ্গে আল্লাহ বলেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিন জাতিকে কেবলমাত্র আমার ইবাদতের জন্যই সৃষ্টি করেছি। সেই ইবাদতের জন্যই সৃষ্টি করার অর্থ হচ্ছে শুধুমাত্র নামাজ, রোজা, হজ, যাকাত নয়, আমাদের সকল কর্মকাণ্ড যদি আল্লাহ নির্দেশ এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ অনুযায়ী, তার তরিকা অনুযায়ী বা পদ্ধতি অনুযায়ী সম্পাদন করা হয়ে থাকে সবগুলোই ইবাদতের মধ্যে শামিল। প্রিয় শিক্ষার্থী, এই জন্য ইবাদতের বিষয়ে আমাদের কাছে ক্লিয়ার যে ইবাদত শুধুমাত্র নামাজ, রোজা বা হজ, যাকাতই নয়, সকল কর্মকাণ্ডই ইবাদত। এরপরে আমরা ইবাদতের বিষয়ে যেটা আরো স্পষ্ট হব সেটা হচ্ছে ইবাদতের গুরুত্ব। ইবাদতের গুরুত্ব বর্ণনা করতে গিয়ে মহান আল্লাহ তাআলা বলেছেন, আমি তাই ইতিপূর্বে এই আয়াতটি তেলাওয়াত করেছি, সেটা হচ্ছে যে আল্লাহ মানুষ এবং জিন জাতিকে তার ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলছেন, ফাইজা কুদিয়াতুস সালাত ফান্তাশিরু ফিল আরদি ওয়াফতাগু মিন ফাদলিল্লাহ। যে তোমরা আল্লাহর যে হুকুম, মৌলিক হুকুম নামাজ তোমাদের সমাপ্ত হলে তোমরা কোথায় যাবে? তোমার রিজিক সন্ধানে বের হবে এবং আল্লাহর অনুগ্রহ সন্ধান করবে
এই আল্লাহর অনুগ্রহ সন্ধানের ক্ষেত্রে ভিন্ন ভিন্নভাবে মানুষ অনুগ্রহ সন্ধান করে থাকে। যারা চাকরি করুক বা ব্যবসা করে, শ্রমিক, কর্মচারী, কর্মকর্তা, যে যে অবস্থায় তারা অনুগ্রহ সন্ধান করবে, রিজিক সন্ধান করবে, সেটা ইবাদত। আমরা ইবাদত সম্পর্কে আরেকটি বিষয় স্পষ্ট হতে চাই যে আল্লাহ ছাড়া অন্য সত্তার বা গায়রুল্লাহর ইবাদত করা সঙ্গত নয়। আল্লাহ বিরোধী যেসব শক্তি আছে তার ইবাদত করার কোনো সুযোগ ইসলামে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, উবুদুল্লাহ ওয়াস্তানিবুত তাগুত, যে তোমরা আল্লাহর ইবাদত করো এবং তাগুত থেকে, শয়তান থেকে দূরে থাকো। শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, শয়তানের ইবাদত করো না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিনে বলছেন, আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদামা আল্লাহ তা'বুদুশ শয়তান, আমি তোমাদেরকে নির্দেশ দিচ্ছি, হে বনি আদম, তোমরা শয়তানের ইবাদত করো না। শয়তানের ইবাদত বলতে শয়তানটা হচ্ছে একটা প্রকাশ্য শয়তান, যেটা আমরা জানি জিন শয়তান। আর একটা শয়তান আছে আমাদের প্রবৃত্তি শয়তান, নফস। নফসের মধ্যে দুইটা প্রবৃত্তি আমাদের আছে, একটা হচ্ছে সুপ্রবৃত্তি, একটা হচ্ছে কুপ্রবৃত্তি। সবচেয়ে বড় জিহাদ হচ্ছে নফসের বিরুদ্ধে জিহাদ, অর্থাৎ আল্লাহ রাসূলের হুকুমের বিপরীতে নফস যেটা চাই তার বিরুদ্ধে অবস্থান নেওয়াই হচ্ছে জিহাদে, নফসের বিরুদ্ধে জিহাদ। এই জন্য আল্লাহ তাআলা শয়তানি কর্মকাণ্ড থেকে, শয়তানি হুকুম হাকাম থেকে, আল্লাহর হুকুমের বিরুদ্ধে যে সমস্ত অবস্থান আছে, যে সমস্ত বিষয় আছে, সেই সবগুলো থেকে দূরে থাকার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিচ্ছেন। প্রিয় শিক্ষার্থীরা, আমরা ইবাদত সম্পর্কে মোটামুটি একটি ধারণা আমরা পেলাম যে ইবাদত হচ্ছে আনুগত্য করা, দাসত্ব করা বা গোলামি করা। পরিভাষায় আমরা যেটা জানতে পারলাম যে আল্লাহ তাআলার মানব জাতিকে যেসব নির্দেশনা দিয়েছেন সেসব নির্দেশনা বিনয়ের সাথে যথাযথভাবে সম্পাদন করা, এবং আল্লাহ তাআলা এবং তার রাসূল যেসব বিষয় নিষেধ করেছেন সেসব বিষয় নির্দ্বিধায়, নিঃসংকোচে পরিত্যাগ করা বা বর্জন করাই হচ্ছে ইবাদত। আমরা ইবাদত সম্পর্কে আরেকটি স্পষ্ট হয়েছি যে ইবাদত একটা সরাসরি আল্লাহর সাথে কানেক্টেড বা সংশ্লিষ্ট, একটা হচ্ছে আল্লাহর সৃষ্টির সাথে সংশ্লিষ্ট। যেটা আল্লাহর সাথে সরাসরি সংশ্লিষ্ট সেটাকেই বলবো আমরা মৌলিক ইবাদত। আজকের পাঠে আমাদের যে বিষয়টা স্পষ্ট সেটা হচ্ছে ইসলামের মৌলিক ইবাদত। ইসলামের মৌলিক ইবাদত হচ্ছে, হাদিসের মাধ্যমে আমরা স্পষ্ট হতে পারি যে ইসলামের মৌলিক ইবাদত হচ্ছে আল্লাহর রাসূল ঘোষণা করেছেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন, বুনিয়াল ইসলামু আলা খামসিন, শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামিস সালাত ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জ ওয়া সাওমি রমাদান। আল্লাহ রাসূল বলছেন ইসলাম 5টি বুনিয়াদের উপর প্রতিষ্ঠিত। ইসলাম 5টি ভিত্তির উপর প্রতিষ্ঠিত। একটা হচ্ছে এ কথা সাক্ষ্য দেয়া যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই এবং হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা রাসূল। দ্বিতীয়ত নামাজ প্রতিষ্ঠা করা, দ্বিতীয় যাকাত প্রদান করা, তৃতীয়ত হজ পালন করা এবং পঞ্চম রমজান মাসে রোজা রাখা। প্রিয় শিক্ষার্থীরা, আমরা ইসলামের যে 5টি ভিত্তির কথা আমরা হাদিসের মাধ্যমে জানতে পারলাম,
সেখানে একটি বিষয় আমাদের কাছে আরেকটি স্পষ্ট হওয়া দরকার, যে আমরা মৌলিক ইবাদত বলছি সালাত বা নামাজ, যাকাত, সওম বা রোজা এবং হজ। আবার আল্লাহ রসুল বলছেন ইসলাম 5টি ভিত্তির উপর সুপ্রতিষ্ঠিত। তাহলে প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে মৌলিক ইবাদতের মধ্যে কেন শামিল নয়। আসলে এটা হচ্ছে ঈমান বা বিশ্বাসের উপর প্রতিষ্ঠিত, এটা হচ্ছে আকীদাগত বিষয়, এটা কোনো আনুষ্ঠানিক ইবাদত নয়। আনুষ্ঠানিক ইবাদত হচ্ছে এই 4টা: নামাজ, যাকাত, হজ এবং রোজা বা রোজা এবং হজ। এই 4টি হচ্ছে আমাদের মৌলিক ইবাদতের মধ্যে শামিল। প্রিয় শিক্ষার্থী, আবারও বলছি যে আল্লাহ একথা সাক্ষ্য দেয়া যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই এবং হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল, বিষয়টি সম্পূর্ণ ঈমান এবং আকীদা ভিত্তিক। এটা কোনো আনুষ্ঠানিক ইবাদত নয়। এজন্য আমাদের সিলেবাসেও এটাকে মৌলিক ইবাদত হিসেবে উল্লেখ করা হয়নি। আমাদের সিলেবাসে যে বিষয়টা উল্লেখ করা হয়েছে মৌলিক ইবাদত, সেটা হচ্ছে এই 4টা: সালাত বা নামাজ, যাকাত, সওম বা রোজা এবং হজ। এই বিষয়গুলো যদি আমরা স্পষ্টভাবে আমরা জানতে পারি, তাহলে আমাদের দ্বিতীয় পত্রের 6ষ্ঠ অধ্যায় আমাদের কাছে স্পষ্ট হয়ে যাবে। আমি আজকের এই সংক্ষিপ্ত আলোচনায় আমি যেই প্রশ্নগুলো তোমাদের পরীক্ষা আসতে পারে সেই বিষয়গুলো আমি তোমাদের সম্মুখে স্পষ্ট করছি। নাম্বার 1, আবারও বলছি যে ইবাদত অর্থ কি। ইবাদত অর্থ আনুগত্য করা, দাসত্ব করা, গোলামি করা। ইবাদত বলতে কি বোঝো? ইবাদত হচ্ছে মহান আল্লাহ তাআলা মানুষের জন্য যেসব বিষয়গুলো পালন করতে নির্দেশ দিয়েছেন সে বিষয়গুলো যথাযথভাবে পালন করা, এবং আল্লাহ তাআলা যেসব বিষয়গুলো পালন করতে নিষেধ করেছেন সেগুলো নির্দ্বিধায় পরিত্যাগ করা বা বর্জন করা। আমরা তৃতীয় যে প্রশ্নটা আমরা উপস্থাপন করছি সেটা হচ্ছে ইবাদতের মূল লক্ষ্য কি। প্রিয় শিক্ষার্থী, অবশ্যই খেয়াল রাখবে ইবাদতের মূল লক্ষ্য হচ্ছে আল্লাহর সন্তুষ্টি অর্জন। এটা খুবই সংক্ষিপ্ত প্রশ্ন। 1 নম্বরের উত্তর অবশ্যই তোমরা এভাবে লিখবে যে ইবাদতের মূল লক্ষ্য হচ্ছে আল্লাহর সন্তুষ্টি অর্জন। এরপর 4 নম্বর যে প্রশ্নটা আমরা তোমাদের সামনে স্পষ্ট করছি সেটা হচ্ছে ইবাদত কত প্রকার ও কি কি। তোমরা লিখবে ইবাদত 2 প্রকার। এটা দুভাবে লিখতে পারবে, একটা হচ্ছে প্রত্যক্ষ ইবাদত, একটা হচ্ছে পরোক্ষ ইবাদত। এটাকে অন্য নামেও তুমি লিখতে পারো, যে একটা হচ্ছে হক্কুল্লাহ, একটা হচ্ছে হক্কুল ইবাদ। প্রিয় শিক্ষার্থী, এরপরে আমরা যে বিষয়টা স্পষ্ট করছি সেটা হচ্ছে প্রশ্ন আসতে পারে ইবাদতের গুরুত্ব ও তাৎপর্য লিখো। ইবাদতের গুরুত্ব ও তাৎপর্য লিখতে গিয়ে প্রথম যে কথাটা আসবে, যদি কোনো মুমিন, যদি কোনো ইমানদার ব্যক্তি ইবাদত না করে সে কখনোই সে মুমিন বা মুসলিম থাকতে পারবে না। যদি কোনো মুমিন বা মুসলিম যদি ইবাদত না করে সে কখনোই মুমিন বা মুসলিম থাকতে পারবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করেছেন যে অমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানব এবং জিন জাতিকে কেবলমাত্র আমার ইবাদতের জন্যই সৃষ্টি করেছি। অর্থাৎ ইবাদতের বাইরে যদি কেউ চলতে চায় সেটা কখনোই মানব জাতি বা মুমিনের অন্তর্ভুক্ত হতে পারবে না বা মুসলিমের অন্তর্ভুক্ত হতে পারবে না। এছাড়াও তাৎপর্য সম্পর্কে আমরা বলতে গিয়ে আমরা এটাও বলেছি যে মহান স্রষ্টা মহান আল্লাহরই ইবাদত করতে হবে। সেখানে আমার যেসব অন্যান্য কর্মকাণ্ড রয়েছে সেটার মধ্যেও আল্লাহর ইবাদত লুকিয়ে আছে। আমার ব্যক্তি জীবন, আমার পারিবারিক জীবনে, আমার রাজনৈতিক জীবনে, আমার অর্থনৈতিক জীবনে, আমার সাংস্কৃতিক জীবনে
যেসব কর্মকাণ্ডের সাথে আমি জড়িয়ে আছি সকল কর্মকাণ্ডের মধ্যে আল্লাহ এবং আল্লাহ রসুলের নির্দেশনা খোঁজ করতে হবে। আল্লাহ এবং আল্লাহর রসুলের নির্দেশনা অনুযায়ী যদি আমি সম্পাদন করতে পারি তাহলেই আল্লাহ রব্বুল আলামিন এটাকে ইবাদত হিসেবে গণ্য করবেন, নচেত এটা ইবাদত হিসেবে গণ্য হবে না। এরপর আমরা আরেকটা বিষয় তার তাৎপর্যের মধ্যে স্পষ্ট করেছি, সেটা হচ্ছে যে আল্লাহ ছাড়া অন্যান্য সত্তা ইবাদত গ্রহণযোগ্য নয়। আল্লাহ স্পষ্ট করে বলছেন যে যে ওয়াবুদুল্লাহ ওয়াস্তানিবুত তাগুত, অর্থাৎ তোমরা আল্লাহর ইবাদত করো, শয়তানের ইবাদত করো না। শয়তান থেকে দূরে থাকো, শয়তানের আচরণ থেকে দূরে থাকো, শয়তানি কর্মকাণ্ড থেকে দূরে থাকো। প্রিয় শিক্ষার্থীরা, আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেছেন, আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম, হে বনি আদম, আমি তোমাদেরকে নির্দেশ দেইনি? ইয়া বানিয়া আল্লাহ তা'বুদুশ শয়তান, তোমরা কখনোই শয়তানের ইবাদত করবে না, শয়তানের অনুসরণ করবে না। বিষয়টা আমরা পূর্বে আলোচনায় স্পষ্ট করেছি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা মৌলিক ইবাদত সম্পর্কে যে বিষয়টা স্পষ্ট করেছি, তোমাদের প্রশ্ন আসতে পারে যে মৌলিক ইবাদত কাকে বলে। আমরা মৌলিক ইবাদতের সংজ্ঞায় বলবো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাধ্যমে যে বিষয়টা স্পষ্ট করেছেন সেটাই আমরা সংজ্ঞায়িত করব। সেটা হলো যেই মৌলিক বিষয়ের উপর ইসলাম সুপ্রতিষ্ঠিত, যে মৌলিক বিষয়ের উপর ইসলাম সুপ্রতিষ্ঠিত, সেই বিষয়গুলো যথাযথভাবে পালন করাই হচ্ছে মৌলিক ইবাদত, এবং মৌলিক ইবাদতগুলো পালন করা আবশ্যক বা ফরজ। আমরা মৌলিক ইবাদত সম্পর্কে যে বিষয়টা স্পষ্ট হয়েছে সেটা হচ্ছে সালাত, যাকাত, সওম এবং হজ। মৌলিক ইবাদত, আমাদের প্রশ্ন আসতে পারে তাহলে মৌলিক ইবাদত কয়টি? আমরা বলবো মৌলিক ইবাদত 4টি। কি কি? সালাত, সওম, সালাত, যাকাত, সওম এবং হজ। আমরা এই বিষয়টা আজকের এই পাঠে, সংক্ষিপ্ত পাঠে আমরা আমাদের কাছে স্পষ্ট হয়েছে যে মৌলিক ইবাদতগুলো স্পষ্টভাবে বা সুন্দরভাবে জানার আগেই আমাদের ইবাদত সম্পর্কে একটা কনসেপ্ট থাকা দরকার ছিল। আজকের এই ক্লাসে, আজকের এই অনলাইন ক্লাসে আমি তোমাদের সম্মুখে ইবাদত সম্পর্কে বিষয়টা স্পষ্ট করার চেষ্টা করেছি, সাথে সাথে মৌলিক ইবাদত কি সে বিষয়গুলো তোমাদের সম্মুখে স্পষ্ট করেছি। প্রিয় শিক্ষার্থীরা, আজকের এই ক্লাস থেকে আমরা আরো সুন্দরভাবে জানতে পারবো। সেটা হচ্ছে তোমাদের বাড়িতে যে বইটি আছে সেই বইটি তুমি খোলো, খুলে আজকের এই পয়েন্টের সাথে তোমার এই বইয়ের সাথে মেলাও। এখান থেকে 10 মিনিট তুমি এর পেছনে ব্যয় করো, দেখবা তোমার কাছে এই বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। আমি আশা করব যারা প্রথম বর্ষে লেখাপড়া করছো তাদের ইয়ার ফাইনালে এই মৌলিক ইবাদত থেকে প্রশ্ন হয়তো আসবে না, এটা হয়তো প্রাক নির্বাচনী পরীক্ষা আসবে বা পঞ্চম টিউটোরিয়াল পরীক্ষায়। এই পঞ্চম টিউটোরিয়াল পরীক্ষায় আমাদের মৌলিক ইবাদত থেকে প্রশ্ন আসতে পারে। যেই প্রশ্নগুলো আমরা স্পষ্ট করেছি সেই প্রশ্নগুলো তোমরা আরেকটু বাসায় বই থেকেও খেয়াল করবে, বইতেও তোমরা খুঁজে পাবে। আর যারা এবারের পরীক্ষার্থী 2020 সালের যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী তাদের উদ্দেশ্যে বলবো যে তোমরাও ক্লাসগুলো ফলো করো এবং এই ক্লাসগুলো দেখো। তোমাদের যেগুলো ঘাটতি আছে সেগুলো তোমাদের ইনশাল্লাহ পূরণ হয়ে যাবে এবং আশা করি তোমরা ভালো রেজাল্ট করতে পারবে। ইসলাম শিক্ষায় তোমাদের রেজাল্ট ভালো হবে এই প্রত্যাশা আমার আছে। এবং খুব বেশি ইসলাম শিক্ষার পেছনে যদি সময় ব্যয় নাও করো তাও তোমাদের ইনশাআল্লাহ ভালো রেজাল্ট হবে। তবে একটু সময় ব্যয় করবে, যা খুবই কম সময় হলেও, কমপক্ষে 10 মিনিট হলেও তোমরা ইসলাম শিক্ষা পড়বে, এতে তোমাদের রেজাল্টের কোনো ক্ষতি হবে না। সাথে সাথে আমি মৌলিক ইবাদতের মধ্যে আমাদের সামনে রমজান মাস, এই বিষয়টা আমি তোমাদের কাছে আরো স্পষ্ট করবো আগামী ক্লাস ইনশাআল্লাহ। সবাই ভালো থাকো, সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো। আমরা আল্লাহর শুকরিয়া আদায় করে, আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করে এবং কলেজ কর্তৃপক্ষকে আমি ধন্যবাদ জানিয়ে এই অনলাইন ক্লাস চালু করার জন্য কলেজ কর্তৃপক্ষ, সম্মানিত সভাপতি মহোদয় এবং অধ্যক্ষ মহোদয় সহ
সংশ্লিষ্ট সকলকে আমি আবারও আমার আন্তরিক ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।